কুহু, বাড়িতে আছো? ঠিক এভাবেই বন্ধ দরজার এপারে দাঁড়িয়ে সঞ্জু ডাক দেয় তার কলেজে পড়া বান্ধবীকে। সে জানে দরজার ওপারে কুহু আছে, জানে বলে রোজ আসে পড়ন্ত বিকালে কিছু একটা কাজ নিয়ে। কখনো ব্যাকরণের জটিলতা নিয়ে অকারণ আলোচনা, কখনো বা পছন্দধরা কলেজ রাজনীতিকে দূরে রাখার পরিকল্পনা, আবার কখনো বাৎসরিক পিকনিকে যাওয়ার আগাম রচনা, আরো কত কি। হয়তো তার দৈনিক কুহুর বাড়িতে আসাটাই আসল কাজ, বাকিগুলো সব অজুহাত। কুহুকে তার বড্ড বেশি ভালো লাগে, তাই দিন দিনান্তে নিয়ম করে কুহুর বাড়িতে এসে ডাক দেয়, কুহু, বাড়িতে আছো? ডাকটা যেন মোবাইলের রিংটোনের মতো লাগে কুহুর। থাকে এই ডাকের অপেক্ষায়। ডাক পেলে দরজা খুলে দেয়। চলতে থাকে ইতি উতি অনেক কথা। দৈনিক বিকাল শুরু হয় নতুন কোনো কথা দিয়ে। কলেজে প্রথম দিনের আলাপের কথা মনে আছে? আমরা কবে যেন শেষবার সিনেমা দেখতে গিয়েছিলাম, আসছে বছর সুন্দরবন বেড়াতে যাব। এমন অনেক কথা অনর্গল বলে ফেলে সঞ্জু। শুধু একটা কথা বলতে পারে না, বারবার বলার চেষ্টা করে, ব্যর্থ হয়, বড্ড কঠিন লাগে। এভাবে অনেক কথা বলতে বলতে আর কঠিন কথাটা না বলতে বলতে কেটে যায় অনেকগুলো সোনালী বিকেল। পেরিয়ে যায় আরো অনেকগুলো কলেজে পড়া দিন। একদিন সঞ্জু ভাবে কথাটা আজ বলেই ফেলবে, যে করেই হোক। বুকে জোর বাড়ায়, বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সাল দিয়ে নেয় বেশ কয়েকবার। বিকেল হলে রওনা দেয় আবার সেই বন্ধ দরজার এপারে। চোয়াল শক্ত করে ডাক দেয়, কুহু, বাড়িতে আছো? কুহু, বাড়িতে আছো? কুহু। সেদিনও কুহু বাড়িতেই ছিল, ভীষণ খুশিতে ছিল। একটু তাড়াতাড়ি দরজাটা খোলে কুহু। প্রিয় বন্ধু সঞ্জুকে যে দিতেই হবে খুশির খবরটা। আগামী 22শে শ্রাবণ তার শুভ বিবাহ। কুহু কুহু ডাকে কোয়েলিয়া, ভালোবাসো যাও বলিয়া, ভালোবাসো যাও বলিয়া।